হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু আবারও হাজির হয়ে গিয়েছি। তোমরা তো জানোই কাল সারারাত কিন্তু আমাদের শালিমার স্টেশনে ওয়েটিং রুমেই কাটাতে হয়েছে। তারপর যখন ভোর ৫টায় ট্রেনটা আমরা ধরবো, ঠিক রেডি সেডি হচ্ছিলাম, তখনই জানতে পারলাম এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের ট্রেনটা পুরোই মিস। শুনলাম ৬:৩০টায় নাকি ট্রেনটা আসবে, সেই মতো আরও ১.৫ ঘন্টা আমরা ওয়েটিং রুমে কিন্তু ওয়েট করে গেলাম। তারপরে যখন ৬:৩০টায় বেরোলাম, স্টেশনে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, ট্রেনটা আসছেই না। লাস্টে ৭:১০-১৫ নাগাদ ট্রেনটা যখন ঢুকলো, তো আমরা আস্তে আস্তে আমাদের বগিটা খুঁজে ট্রেনের ভিতরে কিন্তু আস্তে আস্তে উঠে পড়লাম। আর আমাদের কিন্তু আপার বা মিডল কোনোটাই পড়েনি সিট। তোমাদের দাদাভাই আর আমার একসাথেও পড়েনি। তোমাদের দাদাভাইয়ের পড়েছিল সামনে, আমার পড়েছিল কিন্তু পিছনে। আর দুজনে কিন্তু ডাউনে পড়েছিল। তো এই যে সিটগুলো দেখতেই পাচ্ছ, এগুলোই কিন্তু আমাদের পড়েছিল। তো যাই হোক, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু ৭:১০-১৫ নাগাদ ট্রেনে ওঠার পরেও কিন্তু প্রায় ৮টা বেজে যায়। এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি। তো আমরা ভাবলাম যে টিফিন কালকে বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, সেই টিফিনটাই একটু আমরা কমপ্লিট করে নেব। তো চলো এদিকে একটু ব্যাগ-ট্যাগ রেখে হাত মুখটা ধুয়ে নিই। যেহেতু কালকে সারাটা রাত জার্নি গিয়েছে এবং বাড়ি থেকে বেরিয়েছিলাম তো জানো সেই ১০টার দিকে। তো যাই হোক, টিফিনটা বের করে নিয়েছি। এদিকে রুটি করেছিলাম আর স্যালাড কেটেছিলাম আর আলু ভাজা করেছিলাম। জানি কিছুই থাকবে না, তবুও এটুকু করে নিয়ে এসেছিলাম যাতে সকালবেলা টিফিনটা আমরা সারতে পারি। তো তোমাদের দাদাভাইকে রুটি আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও হাত মুখ ধুয়ে ওটা খেয়ে নিচ্ছে এবং আমিও তার সাথে সাথে একটা রুটি আর আলু ভাজা আর একটু স্যালাড কিন্তু খেয়ে নিলাম। অবশেষে প্রায় 8:30 বেজে যায়। তারপরে কিন্তু ট্রেনটা ছাড়ল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ট্রেনটা এতটা বাজে না বলার মতন না। মানে ৫ মিনিট চলছে, ১০ মিনিট দাঁড়াচ্ছে এরকম। সত্যি কথা বলতে এই ট্রেনটায় উঠে আমাদের এতটা বাজে অভিজ্ঞতা হবে আমরা বুঝতেই পারিনি। তো যাই হোক, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু উড়িষ্যা দারিংবাড়ি যাচ্ছি আর এই ট্রেনটা সোজা যাবে ব্রহ্মপুর স্টেশন। তো চলো যাওয়া যাক। আর শরীরে একটু খারাপ লাগছে, বুঝতেই পারছো সারারাত সারাদিন জার্নি রয়েছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন চলো টাটা।